মাদ্রিদ 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 রিয়াল মাদ্রিদ। বেশি খুশিটা লাগতেছে কোথায় জানেন? বেশি খুশিটা লাগতেছে এই জায়গায়, ওই ছেলেটার জন্য, কার্লোস এসপি। কে ভাই, কে তুমি? কে তুমি যে গত রাতে ঘুম হারাম করে ফেললা তোমার খেলা দেখতে হইলো, এবং এই ভিডিওতে তোমার আমি ট্যাকটিক্যাল বর্ণনা করে আমার ভাইদের আমি শোনাবো। আমাদের কমিউনিটি মাদ্রিদিস্তা ভাইরা তোমাকে দেখবে, তোমার দেখছে অলরেডি, এখন জাহিদের ভাষাতে তোমাকে দেখবে। কে তুমি ভাই? কে তুমি? বনলতা সেন কোত্থেকে আসলা? তুমি যাইতেছিলা অন দ্য ওয়ে টু প্রিমিয়ার লিগ, ওইখান থেকে মানে মানুষের ভাগ্য কীরকমভাবে বদলায় সেটা দেখলাম। প্রথমত এইবারের ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদ যে অল ইন যাবে, এবং সেইটার প্রথম মানে মরিনো, এবং মরিনোর আসার যে শর্তগুলো দিছিল যে আই এম আলটিমেট বস, কে? মরিনো। মরিনো যা বলবে তাই, এবং মরিনো যা বলছে 24 তারিখ সম্ভবত মরিনো বলছিল যে আমার একটা একটা প্রোফাইল একদম পিওর নাম্বার 9 লাগবে, এবং সেই নাম্বার 9 যে এই এসপি হবে, কার্লোস এসপি। কি হ্যান্ডসাম, কি লম্বা, কি ফিজিক্যাল ম্যান। ওয়াও, জোসেলের কথা মনে করে দিছে একেবারে প্রথম, যেটা আমি যে স্ট্যাটাসটা দিচ্ছি সেটা একদম প্রথমে যে জসেলুর ভূত। তো বের হচ্ছে এখন আর্নল্ডের ক্রসিং ফ্রাসিং। এখন প্রথম যেটা মানে মাদ্রিদের কথা একটু বলি আগে, তারপর আমি এটাতে যাই। মাদ্রিদ এইবার ট্রান্সফার উইন্ডোতে অল ইন গেল, এবং প্যারেস যে বিজনেসটা করলো, প্যারেসের এই বিজনেস, মাদ্রিদের এই বিজনেস মডেল, একাডেমির প্লেয়ার বিক্রি করা, যেমন গনজালো গার্সিয়ারে বিক্রি করলো 70 মিলিয়নে, আমি ভুল না করে থাকি এদিক ওদিক হইতে পারে। মানে মাদ্রিদের এই বিজনেস মডেলটাই আসলে মাদ্রিদরে টিকায় রাখছে। এবং আমরা অনেক সময় আমরা বলছি যে একাডেমি প্লেয়াররা কেন দলে চান্স পায় না, কিন্তু মাদ্রিদের মডেলটাই এইটা। মাদ্রিদ বিজনেসটা করে ওইভাবে, টাকাটা আর্ন করে এইভাবে। মাদ্রিদ এই জন্য কোভিডেও মাদ্রিদকে আসলে, কোভিডে যে সব দলগুলো যে একদম আক্রান্ত হয়ে গেছিলো, শুধু কোভিডে না, অর্থনৈতিকভাবে মাদ্রিদ টিকে ছিল, কারণ মাদ্রিদ বিজনেসের দিক থেকে কখনোই ভুল কাজটা করেনি। মাদ্রিদ সব সময় সঠিক কাজটা করছে, এবং ভুল যখনই করছে সেটা শুধরাই নিছে। এবং শুধরাইতে গিয়ে এই 2 সিজন ট্রফিলেস থাকার পর যখন মাদ্রিদ এখন নামছে, মজা তো হইতে যাইতেছে ভাই। এখন বলতে পারেন ভাই, একটা স্ট্রাইকার 21 বছর বয়সী একটা স্ট্রাইকার আসছে, এত মজা পাইতেছেন না ভাই? মজা এটার জন্য পাইতেছি না, মজাটা পাইতেছি ছেলেটার আনন্দ, মানে ছেলেটার আনন্দের কথা ভেবে বেশি মজা পাইতেছে। এবং মাদ্রিদ তো দীর্ঘ সময়ের করছে, দেখেন 70, গনজালোর 70 দিয়ে বেচে ওইটার থেকেই 25 রিলিজ ক্লজ নগদ মাইরে দিছে। এবং কার জন্য মারছে? যেই ছেলেটা বলতেছে, মানে ও হচ্ছে হাল সিটির জন্য, প্রিমিয়ার লিগে প্রচুর ক্লাবে ওর অফার ছিল, হাল সিটির জন্য একদম পার্সোনাল বেতন এগুলো নিয়ে কথাবার্তা চলতেছিল, ব্যাক প্যাক রেডি, প্রিমিয়ার লিগে চলে যেতেছে। ওর বাবা একটা ইন্টারভিউতে বলতেছিল যে ধাপে ধাপে করতে হবে, সব ধাপে ধাপে করতে হবে। মানে তিনি হয়তো তার জীবনবোধ, অভিজ্ঞতা এগুলো থেকে শিখছেন যে আসলে পরিশ্রম, ধাপে ধাপে উন্নতি, এগুলোই সম্ভব, এভাবেই সম্ভব। এটা তার সন্তানকে শিখাইছে, এবং সে ওভাবে সে ধরে নিছে যে ওইটাই হবে। সে ধরে নিছে সেই যেই দলে খেলতো, দলটার নাম আমি উচ্চারণ করতে পারি না, লেভান্তেস না লেভেনচুস, আই এম রিয়েলি সরি, মানে আমি অসম্মান করার জন্য বলতেছি না, যেই দলে খেলতো সেখানে বলতেছে যে তার যে ওইখানে 2029 নাকি 30 পর্যন্ত যে তার কন্ট্রাক্ট হয়েছে ওইখানে, এটা তার জীবনের সবচেয়ে বড় ঘটনা, এটা বলতেছে হচ্ছে এই এসপি। তাহলে এখন এই ছেলেটার কী অবস্থা আপনি একটু চিন্তা করেন, যে হচ্ছে যে তার জীবনের সবচেয়ে বড় ঘটনা ওইটা, এবং সে প্রিমিয়ার লিগ যাইতেছে, প্রায় ব্রাইটন থেকে অফার আছে, তারপর হচ্ছে আপনার আপনার কি বর্নমাউথ থেকেও আছে। হাল সিটির সাথে একটু বেশি প্রোগ্রেস হয়ে গেছিলো, প্রসপেক্ট ভালো, ব্রাইটন থেকে শুরু করে অন্যান্য দল প্রিমিয়ার লিগ, মানে প্রিমিয়ার লিগ প্লেয়ার হতে যেতেছিল। ওইখান থেকে চট করে ওর জীবনে যে এমন একটা ফোন আসবে, সেটা মাদ্রিদের ফোন, তাহলে ও কিভাবে রিয়াক্ট করছে? তার আগের ক্লাব, যেই ক্লাবে হচ্ছে, যেই ক্লাবের মানে ওই একাডেমি থেকেই সে আসছে, লাভেন্তে বললেন, মানে একটা ছোট একটা ক্লাব, সেইখানে 29 পর্যন্ত সে কন্ট্রাক্ট পাইছে। সে বলতেছে এটা তার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। প্রথম গোল দিছে, তার বাবা কাঁদতেছিল, তার বাবা বলতে ধাপে ধাপে। এগুলো তো মিডল ক্লাস সিনড্রোম, মানে সম্ভবত মিডল ক্লাস ঘরের ছেলে একটা স্বপ্ন দেখছে। সেইখান থেকে যখন মাদ্রিদ তার কলটা করছে যে ভাই তোর রিলিজ ক্লজ আমি চাপা দিতেছি, সব চাপা শেষ। ও প্রথম কি করতে পারে ভাই? আমার তো মনে হয় সবার আগে মানে ওর বাপের ফোন দিয়ে কাইন্দে টেনে দিছে। রিয়াল মাদ্রিদ সব বন্ধ, নগদ নেগোসিয়েশন, সব কথাবার্তা সব সাইডে।
ও আইসা পড়ছে, ওর জীবনের তো বড় ঘটনা এখনো ঘটেই নাই। সান্তিয়াগো বার্নাবিউতে ওর যে হবে, প্রেজেন্টেশন হবে, এই লম্বু ও কি কি করবো আল্লাহ জানে, আল্লাহ জানে ভাই, আমি জানি না। হ্যাঁ, সে বেঞ্চেই থাকবে, সে এমবাপ্পের ডেপুটি হিসেবেই থাকবে, মানে এমবাপ্পে মাঠ থেকে নামলে সেই নামবে। একবার কিন্তু নামছিল রিয়াল মাদ্রিদের সাথে সান্তিয়াগো বার্নাবিউতেই সম্ভবত, ইয়াস, রিয়াল মাদ্রিদের সাথে ওই তার দলের হয়ে 81 মিনিটে নামছিল, 2-0 গোলে ম্যাচ তারা হারছিল সেটা। এই ছেলে এখন ড্রেসিং রুম শেয়ার করবে কাদের সাথে? এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, মাই গুডনেস। তার জীবনটা চট করে কীভাবে বদলে গেল, এবং এই বদলে যাওয়াকে ফিল করতে ভালো লাগে। এবং টেকনিক্যালি মাদ্রিদ যা পাইলো, মাদ্রিদ কী পাইলো? মাদ্রিদ পাইলো যেটা মাদ্রিদের সবচেয়ে বেশি দরকার ছিল। মরিনো তো আসলে একদম জায়গা মতো ক্লিক করতেছে ভাই, জায়গা মতো ক্লিক করতেছে যে আমার নাম্বার 9 লাগবে। নাম্বার 9ই আনছে, একদম ওই ছেলেটারই আনছে যারা তাদের দরকার, যে সে 10 মিনিট খেলবে, 15 মিনিট খেলবে, একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং সেই যে ক্লাবে খেলতো সে কিন্তু এখানে সুপার সাব হিসেবেই তার মানে জনপ্রিয়তা, এবং সে রেলিগেশন থেকে ওই তার ক্লাবে সে বাঁচানোর পিছনে তার রোলটাই সবচেয়ে বেশি ছিল। ইজ এ হিরো। সো নেক্সট ম্যান টু এমবাপ্পে, নামবে মানে একটা ক্রুশাল গেমে, গোল হইতেছে না, একদম ডিপ ব্লক হয়ে রয়েছে, টাইট কনজাস্টেড ম্যাচ। এই ছেলে নাইমে এমন এক হেডার দিবে, আর্নল্ডের ক্রস। এই ছেলের হেডার এত ক্লিনিক্যাল হেডার, আমি আপনাদের ট্যাকটিক্যাল দেখাই দিচ্ছি সামনে। ফিজিক্যালি ডমিনেন্ট, লম্বা, আপনার হচ্ছে শক্তিশালী, এরিয়াল ডুয়েলসে সে এক্সেল করে, আউটস্ট্যান্ডিং ইন হেডিং, এক কথায়। যতগুলো গোল টোল সে দিছে আন্ডার 23-তে, সে প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে, সেগুলো তথ্য আপনারা পাওয়া যাবেন। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই ছেলে বক্সের ভেতরে থাকা মানে যে কোনো মুহূর্তে একটা গোল হইতে পারে, এই ধরনের একটা ক্যারেক্টার। আমি ট্যাকটিক্যালি দেখাইতেছি, কনফিডেন্ট, পাওয়ারফুল এবং ভাগ্যবান। তার সম্পর্কে তার কোচ, তার প্রাক্তন ক্লাবের কোচ তার সম্পর্কে বলতে গিয়ে বলছে যে আমি যদি ও ভবিষ্যতে ও কি হবে সেটা বলতে যাই, তাহলে হচ্ছে লোকে আমার পাগল বলবে। তাহলে চিন্তা করেন কতটা কনফিডেন্ট তার কোচ তার প্রতি। ইয়াস, সে এখনো খুবই সে এখনো ডেভেলপমেন্ট জায়গাতেই আছে, এবং সে সঠিক জায়গাতে আসছে। দীর্ঘ সময় সে এমন একটা দলে খেলছে যে হচ্ছে লো ব্লক জায়গা থেকে খেলে, হ্যাঁ, মানে ট্রানজিশনে খেলে। এখন সে পজিশন নিয়ে খেলবে, সেই ধরনের ট্রেনিং করবে, তার মানে কনজাস্টেড এরিয়ায়, টাইট স্পেসে তার পাসিং, তার প্রেশার অ্যাবজর্ব করার ক্ষমতা, এগুলো আরও বাড়বে, ডেভেলপড হবে, এবং ফাইনালি একটা প্রসপেক্ট হবে, আবারও একটা প্রোডাক্ট হবে রিয়াল মাদ্রিদের। বিজনেসম্যান, ইয়াং বয়, একদম আলভারো মোরাতার মতো লাগে ওইরকম, এখনো অনেক কাছে, অনেক কিন্তু যা দিতে যেতেছে মাদ্রিদকে, সেইটা ভাই মাদ্রিদ খুব মজা পাবে, এবং মাদ্রিদ এইটা চাইতেছিল। তো চলেন আমরা দেখি কি কি আছে এই ছেলের ভান্ডারে। ফার্স্টে আমরা এটা দেখি, ফার্স্ট টাচ দিয়ে বক্সের ভিতরে ফার্স্ট টাচ, এবং ফার্স্ট টাচের পর সে যেভাবে বডিটা ওপেন করছে দেখেন, ফার্স্ট টাচ এত বিউটিফুল। তারপরে দেখেন পুরো বডিটা ওপেন করে দিছে, এখন সে পুরো অ্যাভেলেবেল, সে ডান দিকেও মারতে পারবে, সে বাঁ দিকেও মারতে পারবে, সে বাঁ দিক চুজ করছে। ফ্যান্টাস্টিক ভাই। হ্যাঁ, এই প্রেসিংটা দেখেন চমৎকার, এই প্রেসিংটা আমার খুব ভালো লাগছে। অনেক দূর থেকে সে রানটা নিছে, ডিফেন্ডার হাতে অনেক সময় ছিল, কিন্তু তার স্পিড এত বেশি ছিল। গুড প্রেসিং। এই ক্রসিংটাতে আপনি দেখবেন ওর দেখেন 1-on-1 এরিয়ালি কতটা এক্সেল করবে, ইজ ফিজিক্যাল ম্যান। এবং এই পার্টটা বেশ তার ইন্টেলিজেন্সের একটা অন্যতম অংশ। এখানে দেখেন ডিফেন্ডার হচ্ছে তার বাঁ শোল্ডার এবং বাঁ পা বেন্ড করে ফেলছে। কেন? কারণ হচ্ছে ওর ডান পায়ে যেহেতু বল, ও তো ডান দিকে বল নিতে পারবে না, ও বাম দিকে নিবে, ডিফেন্ডার ডান পা দিয়ে চার্জ করবে, তাই না? রেডি হয়ে গেছে, কিন্তু ও টপ করে এই বলটা বাঁ পায়ে নিয়ে ডিফেন্ডারের 2 পায়ের পাক দিয়ে বল ঢোকায় দেয়। দিস ইজ ইন্টেলিজেন্স ম্যাচ। এই ফিনিশিংটা খুব ভালো লাগছে। আফটার বল ইন বিহাইন্ড রান, এই একবার খালি গোলকিপারটা দেখলো যে সামনে চলে আসছে, বাকিটা সে জাজ করে নিছে লাইক কাকা, আরেকবারও সে তাকায়নি। এটা আরও খুব ভালো লাগছে। এটা কাইন্ড অফ টিম গোল। সে তার এই মার্কারে ব্লাফ করে সে স্পেসে আসছে। তার আরেক পার্টনার এই ডিফেন্ডারটা, এই মার্কারটা দেখেন, মার্কার কিন্তু এটা ওরে করে ও স্পেসে চলে আসছে, এই মার্কার ওরে বাম দিকে নিয়ে গেছে, যতক্ষণে আসছে ততক্ষণে ও স্পেসে চলে আসছে। আর ফাস্ট, এটা তো ফ্রম নো কি পাওয়ার ওর হেডে দেখছেন, বাট পাওয়ার এই হোল্ড আপ প্লেটা দেখি, ফাইন, ফিজিক্যাল। এইটাও খুব ভালো,
বেশিরভাগ সময় দেখছি যে ও ডিফেন্ডারের ব্লাইন্ড সাইডে থাকার চেষ্টা করে বেশি। ওর মার্কার কিন্তু পেছনে ওর পেছনের জন্য, ওর থেকে সামনে হুট করে আইসে এটারে ধাক্কা দিয়ে সে পুরো মানে ফ্লাইট, এই বলের ফ্লাইট পুরো স্পেসটা বুঝে ফেলে এবং চমৎকার হেডার, পুরো ফ্লাইটটা জাজ করে চমৎকারভাবে। এখানেও ডিফেন্ডার দেখেন একদম পেছন দিকে ব্লাইন্ড সাইডেও আছে, ডিফেন্ডার বোঝার উপায় নাই কি মুভমেন্টটা নিতে যাইতেছে। এবং হেডারের ডিরেকশনটা দেখেন, ও গোলকিপারের পজিশনটা জানে এবং খুব ডিফিকাল্ট মানে হেডার ছিল এটা, একদম মানে তার ইন্টেলিজেন্সে এখানেও শো করছে। এই পার্টটা আরও জোস, দুইটা ডিফেন্ডার বিট করে সরাসরি ফিজিক্যাল একটা ব্যাটেল এখানে হয়েছে, তারপরে সে হেডারটা দিছে। হি ইজ ভেরি গুড ফিজিক্যালি, এরিয়ালি। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি।